কোথাও লেখা হচ্ছে পানি লাগবে কারো পানি, কোথাও বা শিক্ষা, মেধা, স্বাধীনতা, আর তার চারপাশে রক্তাক্ত হাতের ছাপ। আবার কোনো দেয়ালে মুষ্টি, অন্য দেয়ালে লাল সবুজ বাংলাদেশের পতাকা। আজকে আমরা আমাদের যত শহীদ হয়েছেন যারা ভাইয়ারা বোনেরা তাদেরকে রিপ্রেজেন্ট করতেছি। এতদিনে আমাদের যা হয়েছে দেশের মধ্যে সেগুলোকে আমরা তুলে ধরতে চাচ্ছি। রং তুলি হাতে দেয়ালে দেয়ালে সাধারণ শিক্ষার্থীরা আঁকা হচ্ছে মুগ্ধ, আবু সাইদ, রাফি সহ নিহতদের স্মরণে নানা গ্রাফিতি। লেখায় ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদের নানা ভাষা। কোটা সংস্কারের পরে পুরো বাংলাদেশকে সংস্কারের কাজে হাত লাগিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এতদিন আমরা কোটা সংস্কার করছি, এবার দেশ সংস্কার করবো, এবার দেশ নতুন করে বাংলাদেশ গড়ে তুলবো। এখানে বিভিন্ন আমরা ওখানে যে মুগ্ধর ব্যাপারে লিখলাম, এরপর আবু সাইদের একটা ছবি ওখানে আছে। এখানে হচ্ছে লাইনটা লিখবো হচ্ছে মোরা সাইদ, মোরা রাফি, মোরা মুগ্ধ, সময়ের আলোড়নে হব সিংহ, হব স্নিগ্ধ। আমরা কিছু প্রতিবাদী লাইন এখানে তুলে ধরতে চাইতেছি যেন এটা মানুষকে অনুপ্রাণিত করে। অন্যায়, অবিচার, দেশের শোষণ বা নিয়মের প্রতি তরুণ প্রজন্মের তীব্র ক্ষোভ থাকলেও দেশটাকে মনে প্রাণে ভালোবাসেন তারা। তাই তো পরিচ্ছন্ন ও রঙিন দেয়ালে দেয়ালে লিখছেন মনের কথা, যা এতদিন ছিল অব্যক্ত। এখন দেশপ্রেমকে জাগ্রত করতে শহরের দেয়ালই হয়ে উঠেছে অন্যতম মাধ্যম। এই দেশটাকে পরিচ্ছন্ন সুন্দর রূপে নিতে চাচ্ছি, একটা নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাচ্ছি, যার কারণে আমরা সুন্দর করে জিনিসগুলোকে গুছিয়ে লিখছি এবং এগুলোকে রঙিন বাংলাদেশ বানাচ্ছি। আমরা এতদিন বাংলাদেশকে খারাপ মনে করতাম না, আমরা এই দেশের সিস্টেমটাকে খারাপ মনে করতাম, যার কারণে আমরা সবকিছু চেঞ্জ করে সবকিছু সুন্দর রূপে নেওয়ার চেষ্টা করছি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে নানা লেখা শোভা পেয়েছিল ঢাকার বিভিন্ন দেয়ালে। গ্রাফিতি করেই কদিন আগেও প্রতিবাদ জানিয়েছে অনেক শিক্ষার্থী। তবে সেখানে ছিল ক্ষোভের বহিঃপ্রকাশ, যে কারণে কোথাও কোথাও দেখা গেছে ভাষার মর্যাদাহীন ব্যবহারও। এবার সেসব লেখা মুছে পুনরায় দেয়ালের সৌন্দর্যের কাজে হাত দিয়েছে শিক্ষার্থীরা। অনেক রকমের ভ্যান্ডালিজম হয়েছে বা অনেক কথায় আছে যেগুলোতে নাকি অনেক প্রোফানিটিস ছিল, বেশ কিছু প্রোফানিটিস ছিল। সবগুলো আমরা মুছে দিব না, আমাদের তো রেভলিউশনের যে ইঙ্গিতটা সেটা রাখতে হবে। তাছাড়া দেখা যাবে যে 20-30 বছর পরে আমাদের জেনারেশন আবার হয়তো বা ভুল তথ্যতে ওইদিকেও ধাবিত হতে পারে। সো আমরা বেশ কিছু যেগুলো অতিরিক্ত খারাপ কিছু প্রোফানিটি ওগুলো আমরা মুছে দিতে যাচ্ছি, বা ইউজলেস যে কিছু কথাবার্তা বা ছাত্রলীগ নিয়ে অনেক কিছু লেখা আছে, জয়গান লেখা, ছাত্রলীগের অনেক জয়গান লেখা, বাট আমরা জানি যে ওরা কীরকম। সো ওই জিনিসগুলো আমরা মিটিয়ে দিতে চাচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষার্থীরা সরকার পতনের আন্দোলনে সফল হয়ে এখন গোটা বাংলাদেশকে সংস্কারের কাজে নিজেদের নিয়োজিত করেছে। পুলিশবিহীন সড়কে আইন শৃঙ্খলা ফেরাতে তীব্র রোদে কাজ করছে অনেক শিক্ষার্থীরা। এছাড়া যেসব জায়গায় গোলাগুলি সংঘর্ষে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তাও পরিষ্কার পরিচ্ছন্ন করছে তরুণ তরুণীরাই। পরবর্তী প্রজন্ম যেন বর্তমান প্রজন্ম সম্পর্কে একটা ধারণা পেয়ে অনুপ্রাণিত হয়, সেই চিন্তা থেকেই এই কর্মযজ্ঞ। আমাদের পরের প্রজন্ম দেখতে পারে যে তাদের আগের প্রজন্ম কিভাবে তার বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে আসছে, তাদের অধিকারের বিরুদ্ধে লড়াই করে আসছে, যেন তারা ইন্সপায়ার্ড হয়, তারা যেন অনুপ্রাণিত হয়। সেটার কারণে আমরা আর কি এটা লিখতেছি, যাতে বলতে পারে যে হ্যাঁ, যে এই প্রজন্ম, অনেকে এখন মনে করতো যে আসলে এই প্রজন্ম দিয়ে কিছু হবে না, কিছু এরা পারবে না, তাদেরকে ভুল প্রমাণ করার জন্য আজকে আমরা পথে। প্রথমে দেয়ালের উপরে সিরিজ কাগজ দিয়ে পরিষ্কার করছে তারা, এরপর সাদা রং দিয়ে পুরো দেয়ালের সৌন্দর্য ফেরানো হচ্ছে। নানা রঙের মিশেলে আঁকা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রাফিতি। আমরা এখানে সবাই রং কালেক্ট করছে, এই কালেক্টগুলো করে আমরা এখানে নতুন কিছু সৌন্দর্য রূপান্তরিত করতে চাচ্ছি। আমরা আগে সিরিজ কাগজ যেটাকে ভালোভাবে সব বসে উঠাইছি, দেন এখানে আবার নতুন করে রং ব্যবহার করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, টিএসসি সহ রাজধানীর বিভিন্ন এলাকায় সড়কের সৌন্দর্য ফেরাতে ও চলমান সময়ে প্রাণ হারানো শত শত ভিড়ের স্মৃতি ধরে রাখতে এমন উদ্যোগ নিয়েছে তারা। কেউ বা বাবা মায়ের থেকে নেয়া হাত খরচের টাকা বাঁচিয়ে, কেউ বা টিউশনির টাকা জমিয়ে কিনেছেন রং তুলি। এগুলো আমরা নিজেরাই কালেক্ট করেছি, নিজেদের ফান্ডিং করে নিজেরাই করেছি। এখানেই আমরা আজকে করছি। তো এর আগে পরিষ্কার পরিচ্ছন্নতা গতদিন করেছিলাম। আগামীর সুন্দর একটা বাংলাদেশ, যেখানে কোনো অন্যায়কে প্রশ্রয় দেয়া হবে না, থাকবে বাক স্বাধীনতা, সবকিছু চলবে নিয়মের মধ্যে। এমন এক বাংলাদেশ দেখতে চায় এই তরুণ প্রজন্ম। তারা অন্যায়কে প্রশ্রয় দিতে চায় না, আমি এই জেনারেশন দিতে চাচ্ছে না, আর আমরা চাচ্ছি পরের জেনারেশন যেন এইভাবে ইন্সপায়ার্ড থাকে, আর আমাদের দেশে যেন কোনো এরকম রং কিছু না হয়। যেখানে স্টুডেন্টরা যদি বলি যে অধিকারের বিরুদ্ধে লড়াই করতে পারবে, আমার বিশ্বাস তারা দেশে সংস্কার করতে পারবে।